10টি কারণে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শিক্ষা করা অত্যন্ত জরুরি। কয়টি কারণে? 10টি কারণে। 1 নম্বর কারণ হলো কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। হিরা গুহায় সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নির্দেশনা এসেছিল সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে, আপনি আপনার রবের নামে পাঠ পড়ুন যিনি সৃষ্টি করেছেন। ইসলামের সর্বপ্রথম শিক্ষা হলো ইকরা, আপনি পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয় নির্দেশ দেন সেটা ফরজ হয়ে যায়। সেটা কি হয়ে যায়? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য ইলম হাসিল করা, কোরআন অর্জন করা ফরজ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল কোরআন ওয়াতলুহু, কোরআনে কারীম শিক্ষা করো, কোরআনে কারীম শিখো এবং কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করো। সুতরাং কোরআনে কারীম শিক্ষা করা আমাদের জরুরি কেন? 1 নম্বর কারণ হলো এই কোরআনে কারীম শিক্ষা করা, কোরআনে কারীম শিক্ষা দেওয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। 2 নম্বর কারণ হলো কোরআন ব্যতীত সালাত আদায় হয় না। আপনার সালাত আদায়ের জন্য কোরআন লাগবে। কোরআন ব্যতীত যদি সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, তাহলে সেই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন, আবু হুরায়রা, উখরুজ ফানাদি ফিল মাদিনা, যাও তুমি শহরের অলি গলিতে ঘোষণা দিয়ে দাও যে আন্নাহু লা সালাতা ইল্লা বিল কোরআন, কোরআন ব্যতীত সালাত আদায় হবে না, কোরআন ব্যতীত নামাজ আদায় হবে না। আর যেই ব্যক্তির নামাজ আদায় হবে না, যেই ব্যক্তির সালাত আদায় হবে না, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে। তার কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে যেই বিষয়ে প্রশ্ন করবেন সেটাই হলো সালাত। সালাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করবেন। ফাইন সালহাত সালহা সাইরু আমালিহি, বান্দা যদি এই সালাতের প্রশ্ন সঠিকভাবে দিতে পারে, সালহা সাইরু আমালিহি, তাহলে তার সমস্ত আমলগুলো সঠিক হয়ে যাবে, তার সব আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর বান্দা যদি সালাতের প্রশ্নে যদি আটকে যায়, ফাসাদা সাইরু আমালিহি, যত নেক আমল করুক না কেন সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য কোরআন শিখতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন ব্যতীত সালাত আদায় হয় না, আর সালাত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। কোরআন শিক্ষা করা কেন জরুরি? তার 3 নম্বর কারণ হলো কোরআন ব্যতীত অন্তরে প্রশান্তি মিলে না। কোরআন ব্যতীত অন্তর শীতল হয় না, অন্তর ঠান্ডা হয় না। মুমিন বান্দার অন্তর শীতল হয় কেবলমাত্র বিযিকরিল্লাহ বিতিলাওয়াতিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুর রাদ 28 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিন বান্দার অন্তর শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। যার অন্তর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শীতল হয় না, যার অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে শীতল হয় না, প্রশান্তি লাভ করে না, সে টাটকা মুনাফিক শয়তান। সে কি? গত কয়েকদিন আগে এক ভদ্রলোককে বলতে শুনলাম, সে বলতেছে, আল্লাহ আল্লাহ বহুত জিকির করেছি, অন্তরে শান্তি পাই নাই, কিন্তু যখন হাসান হাসান জিকির করেছি, হুসাইন হুসাইন জিকির করেছি, ফাতিমা ফাতিমা জিকির করেছি, আলী আলী জিকির করেছি, তখন শান্তি পেয়েছি। বলেন নাউযুবিল্লাহ। মুমিন বান্দা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে মুমিন বান্দার অন্তর শীতল হয়ে যায়। আর মুনাফিক যারা, কাফের যারা, শুধুমাত্র তাদেরই গায়রুল্লাহর জিকিরে তারা আনন্দিত, তারা উৎফুল্ল হয়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 45 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, বিশ্বাস স্থাপন করে না, এদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, এদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায়। আর যখন গায়রুল্লাহর নাম নেওয়া হয়, খাজা বাবা, পীর বাবার নাম নেওয়া হয়, ইদাহুম ইয়াস্তাবশিরুন, তখন তারা খুব মজা পায়, তারা আনন্দিত হয়ে যায়। গায়রুল্লাহর নাম শুনলে, গায়রুল্লাহ বলতে আল্লাহ ছাড়া যা আছে, আল্লাহ ছাড়া যা আছে, যখন গায়রুল্লাহর নাম নেওয়া হয়, ইদাহুম ইয়াস্তাবশিরুন, তখন আনন্দিত হয়, তারা খুশি হয়, তারা খুব মজা পায়। কিন্তু আল্লাহর নাম নিলে এরা আনন্দ পায় না, এরা মজা পায় না। কোরআন তেলাওয়াতে এরা মজা পায় না। এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন ব্যতীত অন্তরে আসল মজা আসতে পারে না, আসল প্রশান্তি লাভ করতে পারে না। কোরআন শিক্ষা করা কেন জরুরি? এর 4 নম্বর কারণ হলো, কোরআন ব্যতীত হেদায়েত লাভ করা যায় না। কারণ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদি হিসেবে, পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 64 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, এই কোরআনটাকে, এই কিতাবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এই জন্য নাজিল করে দিলাম, যাতে করে আপনি তাদের মতবিরোধপূর্ণ বিষয়ের সমাধান করে দিতে পারেন, স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিতে পারেন। আর মুমিন বান্দাদের হেদায়েত আর রহমত হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। হেদায়েতের জন্য আর রহমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাজিল করে দিয়েছেন। সুতরাং কোরআনে কারীম হলো হাদি, কোরআনে কারীম হলো পথ প্রদর্শক, এমন পথ দেখাইবে যেই পথ সবচাইতে সরল, সবচাইতে সঠিক। সূরাতু বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই এই কোরআনে কারীম
মুমিন বান্দাদেরকে সর্বাধিক সরল এবং সঠিক পথ দেখায় থাকে। আর যারা মুমিন মুত্তাকি, সৎকর্মশীল মুমিন এবং মুত্তাকি বান্দাদেরকে মহা পুরস্কারের সুসংবাদ দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম সরল পথ দেখায়, সঠিক পথ দেখায়। ইয়াহদি ইলা রুশদ, যেটা সরল পথ, যেটা সঠিক পথ, যেটা জান্নাতের পথ, সেই পথই কেবলমাত্র কোরআনে কারীম মানুষদেরকে দেখায়। সুতরাং কোরআন ব্যতীত হেদায়েত লাভ করা সম্ভব নয়। কোরআন কেন শিখব? তার 5 নম্বর কারণ হলো কোরআনের জ্ঞান ব্যতীত শয়তানের ধোঁকা থেকে, প্ররোচনা থেকে, ওয়াসওয়াসা থেকে বাঁচা সম্ভব। তার কারণ হলো শয়তানের চক্রান্ত, শয়তানের ওয়াসওয়াসা এটা অতি পুরাতন। শয়তান হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে ওয়াসওয়াসা দিয়েছে, ধোঁকা দিয়েছে, জান্নাত থেকে বের করে দিয়েছে। সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য মানুষ এই দুনিয়াতে এসেছেন, তারা থেকেছেন, চলে গিয়েছেন, ভবিষ্যতে আরো মানুষ আসবে, কিন্তু শয়তান সে কি মরে গিয়েছে? তাহলে শয়তানের চক্রান্ত চলতেছে কিনা? এবার বলেন, আমাদের জন্য যদি এই শয়তানের পুরাতন চক্রান্ত থেকে বাঁচার জন্য যদি একটা গাইডলাইন না থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা শয়তান এইভাবে আমাদেরকে চক্রান্ত, এইভাবে আমাদেরকে ধোঁকা দেয়, এইভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য এরকম একটা গ্রন্থের প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠান, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন। কয়টা কথা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত থেকে নেমে যাও। এই জান্নাত থেকে নামার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তোমাদের কাছে কোনো হেদায়েতের বাণী পৌঁছায়, আর সেই হেদায়েতের বাণীর যদি অনুসরণ অনুকরণ করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে কোনো ভয় নাই, কোনো টেনশন, কোনো পেরেশানি নাই। তার মানে হলো, আমরা যদি কোরআনের অনুসরণ করতে পারি, কোরআনকে শক্তভাবে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের হেদায়েতের জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন। আর এই কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, তখন তোমরা কি করবে? ফাসতাইয বিল্লাহ, তখন তোমরা কার কাছে আশ্রয় চাইবে? আল্লাহর কাছে। তো কোরআন যদি আমরা না পড়ি, কোরআন যদি না ধরি, কোরআন যদি অনুধাবন না করি, কোরআন নিয়ে যদি আমরা গবেষণা না করি, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে বাঁচবো কেমনে? সুতরাং কোরআন পড়তে হবে কেন? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কোরআন পড়তে হবে। কোরআন শিক্ষা করা জরুরি কেন? তার 6 নম্বর কারণ হলো, কোরআন ব্যতীত প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব নয়। কারণ সফলতা অর্জন করার মূল মানদণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড বর্ণনা করতে গিয়ে বলছেন, فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো, সম্মান করলো, সহযোগিতা করলো, আর কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলো, কোরআনের অনুকরণ করলো, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন। যারা নবীর প্রতি ঈমান আনলো, কোরআনের অনুসরণ করলো, আল্লাহ তাআলা বলছেন এরাই হলো আসল মুফলিহ, আসল সফলকাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মনে করি যার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সুন্দরী রমণী আছে, এই মনে হয় আসল সফলকাম। আসল সফলতার মানদণ্ড এটা নয়। আসল সফলতার মানদণ্ড হলো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কোরআনের অনুসরণ করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। সুতরাং কোরআন ব্যতীত প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব নয়। 7 নম্বর কারণ হলো কোরআন ব্যতীত জান্নাতেও যাওয়া সম্ভব না। কোরআন ব্যতীত জান্নাতে যাওয়াও সম্ভব নয়। জান্নাতে যাওয়ার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে খুলে খুলে তা বর্ণনা করে দিয়েছেন। কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনি না বুঝেন, কোরআন যদি আপনি না খুলেন, কোরআন যদি আপনি গবেষণা না করেন, আপনি কেমনে জানবেন যে এটা জান্নাতে যাওয়ার পথ, এটা জাহান্নামে যাওয়ার পথ? এজন্য কোরআন তাদাব্বুর করার, কোরআন গবেষণা করার, কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অবিশ্বাস করে, তার মানে হলো যারা কোরআনে কারীমকে অবিশ্বাস করে, অস্বীকার করে, আর কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। তারা যতই দোয়া করুক, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ানিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উষ্টি প্রবেশ না করবে। বলেন তো, সূচের ছিদ্র কি অনেক বড় হয় নাকি? সূচের ছিদ্র দিয়ে সুতা ঢুকানোই তো কষ্ট হয়ে যায়, সেখানে একটা উট ঢুকানো কতটা কঠিন। সূচের ছিদ্র দিয়ে উট ঢুকানো যেমনি ভাবে কঠিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করবে, কোরআন থেকে যারা মুখটাকে ফিরিয়ে নেবে, কোরআন অনুধাবন করবে না, গবেষণা করবে না, কোরআন নিয়ে যারা তাদাব্বুর করবে না, এদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব। বলেন নাউজুবিল্লাহ। কোরআন শিখবো কেন? তার 8 নম্বর কারণ হলো কোরআন ব্যতীত অপরাধ মুক্ত সমাজ গড়া সম্ভব নয়। অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণে কোরআনের অনুসরণ, কোরআন বাস্তবায়ন এর বিকল্প কোনো বিধান থাকতে পারে? অপরাধ মুক্ত সমাজ গড়তে হলে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার এ থেকে যদি আমরা আমাদের সমাজকে, যদি আমরা সমাজের লোকদেরকে যদি আমরা বিরত রাখতে চাই, তাহলে কোরআনী সমাজ কায়েম করতে হবে। কোরআনী সমাজ কায়েম করা ব্যতীত মানব রচিত যত আইন আছে, সব আইন যদি চোরকে বাইটে খাওয়াইয়া দেওয়া হয়, ডাকাতকে যদি বেটে খাওয়াইয়া দেওয়া হয়, তারপরেও সে এই সমস্ত অপরাধ ছাড়বে না। কিন্তু যখন তার মনের মধ্যে আল্লাহর ভয়, খোদার ভয়, তাকওয়া যখন ঢুকিয়ে দেওয়া হবে, তখন সে অপরাধ এমনি এমনি ছেড়ে দিবে। আপনাদের কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই মক্কার মুশরিকরা যারা ছিলেন ডাকু,
যারা ছিলেন ডাকাত, ডাকাতি করে যারা নিজেদের জীবিকা নির্বাহ করত, সেই সমস্ত ডাকাত, সামান্য বিষয় নিয়ে যারা শত শত বছর ধরে মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত থাকতো, সেই সমস্ত ডাকু, সেই সমস্ত হত্যাকারী ব্যক্তিরা তারা কিসের মাধ্যমে, কোন জিনিসের মাধ্যমে তারা সৎ পথে চলে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। তাদের চাইতে উত্তম মানুষ আল্লাহর পৃথিবীতে ইতিপূর্বে আসে নাই, ভবিষ্যতেও আসবে। সেই সাহাবায়ে কেরাম তারা কোন জিনিসের মাধ্যমে, কিসের মাধ্যমে এত ভালো হয়ে গেল? এই কোরআন অনুযায়ী তারা চলেছে, কোরআন অনুযায়ী তারা চলেছে, কোরআন অনুযায়ী তারা সমাজ গড়েছে, রাষ্ট্র গড়েছে। সমাজটা অপরাধ মুক্ত হয়ে গিয়েছে, রাষ্ট্র অপরাধ মুক্ত হয়ে গিয়েছে। এজন্য কোরআন কেন পড়ব? কোরআন ব্যতীত অপরাধ মুক্ত সমাজ গড়া সম্ভব হয় না। এজন্য কোরআন পড়ব, কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বর কারণ, 9 নম্বর কারণ হলো কোরআনের জ্ঞান ব্যতীত প্রকৃত জ্ঞানী হওয়া যায় না। ধর্মীয় জ্ঞান ব্যতীত যেমনি ধার্মিক হওয়া যায় না, কোরআনের জ্ঞান ব্যতীত প্রকৃত জ্ঞানী হওয়া সম্ভব নয়। প্রকৃত জ্ঞানী কারা? এটার সংজ্ঞা আপনি আমি দিলে হবে না, বরং প্রকৃত জ্ঞানী কারা? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই কোরআন শুনলো, কোরআন মানলো, যারা কোরআন শুনলো, কোরআন মানলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো আসল জ্ঞানী, এরাই হলো প্রকৃত জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের হামেল হবে, ধারক বাহক হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী এরাই হলো আসল জ্ঞানী, এরাই হলো প্রকৃত জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর, কোরআন ব্যতীত চূড়ান্ত মীমাংসা করা সম্ভব নয়। দুইজন বিতর্ককারী মাঝখানে কোরআন ব্যতীত চূড়ান্ত সমাধান করা সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে চূড়ান্ত মীমাংসাকারী কিতাব হিসেবে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে চূড়ান্ত মীমাংসাকারী কিতাব হিসেবে নাজিল করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, যেই কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত মীমাংসাকারী কিতাব হিসেবে নাজিল করেছেন, আজ এই কিতাবটাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ এই কিতাবটাকে কেন্দ্র করে দ্বন্দ্ব করছে, তারা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটাকে ফুরকান হিসেবে, চূড়ান্ত মীমাংসাকারী কিতাব হিসেবে নাজিল করেছেন। যখন কোনো দ্বন্দ্ব হবে, সমাধান দিবে আল কোরআন। বাতিলপন্থী তারাও আজকে কোরআন দিয়ে দলিল দিচ্ছে, হকপন্থী তারাও আজকে কোরআন দিয়ে দলিল দিচ্ছে। এমন কোন বাতিলপন্থী আপনি পাবেন না যে বাতিলের পক্ষে তারা কোরআন দিয়ে দলিল দেয় না। গত কয়েক সপ্তাহ আগেও আমি আপনাদেরকে বলেছিলাম, একজন বলছে গাঁজা খাওয়া হালাল। গাঁজা খাওয়া হালাল কেন? কারণ গাঁজা এটাও তো আল্লাহর নিয়ামত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? এটাও তো আল্লাহর নিয়ামত। প্রত্যেক বাতিলপন্থীরা তারাও কিন্তু কোরআন দিয়ে দলিল দেয়, কিন্তু তাদের দলিলটা গ্রহণযোগ্য কিনা এটা বোঝার জন্য আপনার তো কোরআনের জ্ঞান থাকা লাগবে। আপনাকে বিভিন্ন ফিরকা তাদের দিকে আহ্বান করছে, বিভিন্ন দলের লোকেরা আপনাকে তাদের দিকে আহ্বান করছে। এখন ওই দল, ওই ফিরকা, ওই লোকেরা তারা আসলে সঠিক কিনা তাদেরকে আপনি যাচাই বাছাই করবেন কি? কিভাবে যাচাই বাছাই করবেন? এই কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কোনো মানুষের কথা দিয়ে না, আমাদের কোনো কথা দিয়ে না।
আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কখনো এই দাওয়াতের ক্ষেত্রে নিজের কোনো কথাগুলো বলি না। কেন বলি না? কারণ হলো আমার কথাগুলোর কোনোই দাম নাই, আমার কথার কোনোই দাম নাই। কিন্তু যখন আমার কথার সঙ্গে কোরআনের আয়াত থাকবে, আমার কথার সঙ্গে যখন হাদিসের টুকরা থাকবে, তখন আমার কথাটাকে আপনি ফেলে দিতে পারবেন। এজন্য যখনই যেই কথাটা বলছি, সঙ্গে সঙ্গে ওই কথার সাথে সাথে একটা বা দুইটা দলিল নিয়ে আসছি, হয় কোরআন থেকে অথবা হাদিস থেকে। সুতরাং আমার কথার মধ্যে হস্তক্ষেপ করার সুযোগ কোনো থাকবে না, কারণ আমি দলিল দিচ্ছি কোরআন দিয়ে, দলিল দিচ্ছি আপনি হাদিস দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছিলাম, কোরআন ব্যতীত চূড়ান্ত মীমাংসা করা সম্ভব নয়। এই জন্য চূড়ান্ত মীমাংসাকারী কিতাব হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গ্রন্থ নাজিল করেছেন, সেই গ্রন্থের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরকতময় সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার আব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চূড়ান্ত মীমাংসাকারী কিতাব কোরআনকে নাজিল করে দিলেন, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে ফুরকান হিসেবে, আল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই কোরআনে কারীম কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা আলোর পথ, কোনটা অন্ধকারের পথ, এই কোরআনে কারীম সব মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করে দেয়। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু উল্লেখ করেছেন। এমন কোন জিনিস নাই যা কোরআনে কারীমের মধ্যে নাই। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এজন্য এই কোরআনে কারীম শিখতে হবে, কোরআনে কারীম পড়তে হবে, কোরআনে কারীম সন্তানদেরকে শিখাইতে হবে। কোরআনে